নমো ভগবতে রামকৃষ্ণায়। জয় বাবা, জয় ঠাকুর। শিষ্য স্নেহের আরেকটি রোমাঞ্চকর কাহিনী। প্রত্যক্ষদর্শী শ্রী শ্রী মা নিস্তারিণী ঘোষকে ঘটনাটি বলেছিলেন। কাশীপুরে শ্রী শ্রী ঠাকুর যখন সম্পূর্ণ শয্যাশায়ী, তখন সেবানিরত অন্তরঙ্গ ভক্তগণ একদিন স্থির করিলেন যে উদ্যানের দক্ষিণ পার্শ্বের এক খেজুর গাছ হইতে সন্ধ্যার সময় জিরেনের রস খাইবেন। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কিছুই জানিতেন না। যথাকালে শ্রীযুক্ত নিরঞ্জন প্রভৃতি সকলে দল বাঁধিয়া ওই দিকে চলিলেন। এমন সময় শ্রী শ্রী মা অকস্মাৎ দেখিলেন ঠাকুর যেন তীরবেগে নিচে নামিয়া গেলেন। তিনি চমকিত হইয়া ভাবিলেন, এও কি সম্ভব? যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তিনি কি করে দ্রুত নিচে নামতে পারেন, অথচ চাক্ষুষ প্রত্যক্ষকে অস্বীকার করা চলে না। অগত্যা শ্রীরামকৃষ্ণের ঘরে যাইয়া পরীক্ষা করিতে হইল। দেখিলেন তিনি সেখানে নাই, ঘর শূন্য। তিনি ভয়বিহ্বল হইয়া ইতস্তত অনুসন্ধান করিতে লাগিলেন, কিন্তু কোথাও না পাইয়া নিজ কক্ষে ফিরিয়া উৎকট চিন্তা বিভূত হইলেন। একটু পরেই দেখিতে পাইলেন ঠাকুর পূর্ববৎ তীরবেগে ঘরে ফিরিলেন। ঔৎসুক্য নিবৃত্তির জন্য তিনি পরে শ্রীরামকৃষ্ণকে ওই কথা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তুমি দেখেছ নাকি? তাহার পর বলিলেন, ছেলেরা সব এখানে এসেছে, সকলেই ছেলে মানুষ। তারা আনন্দ করে এই বাগানের একপাশে যে খেজুর গাছ আছে তারই রস খেতে যাচ্ছিল। আমি দেখলুম ওই গাছতলায় একটা কালো সাপ রয়েছে। সে এত রাগী যে সকলকেই কামড়াত। ছেলেরা তা জানত না, তাই অন্য পথে সেখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলুম। বলে এলুম, আর কখনো ঢুকিসনি। সমস্ত দেখিয়া ও শুনিয়া মায়ের আর বাক নিষ্পত্তি হইল না। নমস্কার। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।